রিলেটিভ সেল রেফারেন্স। রিলেটিভ সেল রেফারেন্স হচ্ছে কোনো একটা সেলে যখন আমরা ফর্মুলা লিখি তখন সেটা যখন কপি পেস্ট করি তখন রিলেটিভলি কিন্তু সেল রেফারেন্সগুলো মুভ করে। আমরা এই ভিডিও থেকে সেটাই দেখব যে কিভাবে সেল রেফারেন্স একটা সেল থেকে আরেকটা সেলে শিফট করে। আমি চাচ্ছি যে এখানে একটা সামেশন করব, অর্থাৎ প্রোডাক্ট ওয়ানের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 3 মাসের টোটাল যোগফল কত। আমি একটা ইকুয়াল সাইন দিয়ে সাম করলাম, তারপর আমি রেঞ্জটাকে টেনে দিলাম। তাহলে আমি একটা সামেশন পেয়ে গেলাম। এক্সেল কি করলো? এক্সেল যেটা করলো তা হচ্ছে জানুয়ারি থেকে অর্থাৎ C5 থেকে শুরু করে E5 পর্যন্ত যত ভ্যালুগুলো আছে সব ভ্যালুগুলোর যোগফল করে ফেললো। এরপর আমাদের যখন থাউজেন্ডস অফ ডেটা থাকবে তখন আমরা একটাকে কপি করে অন্যগুলোকে পেস্ট করে দিলাম। এক্সেল কি করলো? আমি কিন্তু একটা শুধুমাত্র কপি করলাম। যখন প্রথম ফর্মুলা লিখলাম তখন ছিল C5 থেকে E5। যখন আমি নিচে কপি পেস্ট করলাম তখন C5টা শিফট করে হয়ে গেল C6 আর E5টা হয়ে গেল E6। তারপর আমি যখন নিচে পেস্ট করলাম তখন অটোমেটিক্যালি 6টা হয়ে গেল 7, 6টা হয়ে গেল 7। অর্থাৎ যখন কোনো একটা ফর্মুলাতে আমরা কোনো একটা সেলে যখন আমরা ফর্মুলা করি তখন সেটাকে যখন কপি পেস্ট করি নিচে তখন রোগুলো এক এক করে ইনক্রিমেন্ট করতে থাকে রিলেটিভলি। আর এই জন্যই এটাকে বলে রিলেটিভ সেল রেফারেন্স। আমরা এটা দেখলাম শুধুমাত্র রোতে কিভাবে মুভ করে, ঠিক একইভাবে কলামও কিন্তু শিফট করে। দেখেন আমরা এখানে একটা ফর্মুলা লিখলাম, সেম ফর্মুলা, অর্থাৎ সামেশন করতে চাচ্ছি প্রোডাক্ট 1 2 3 এই তিনটা যোগফল করব, এন্টার করলাম। তারপর যখন আমার অনেকগুলো কলাম থাকে তখন আমি সেগুলোকে পেস্ট করে দিই। পেস্ট করলে এক্সেল যেটা করে তা হচ্ছে দেখেন প্রথম যে ফর্মুলাটা আমরা করলাম সেটা ছিল C5 থেকে C7। যখন আমি এটাকে ডান পাশে পেস্ট করলাম তখন C5টা চেঞ্জ হয়ে গেল D5, অর্থাৎ সিটা হয়ে গেল কিন্তু D। আবার এটাকে যখন আমরা কপি করে ডান পাশে পেস্ট করলাম তখন D ছিল আগের কলামে, এটা হয়ে গেল E। আর যখন ডান পাশে পেস্ট করলাম তখন এটা হয়ে গেল F। অর্থাৎ এই যে রেঞ্জটা কিন্তু প্রত্যেকটা এক একটা করে কলাম ডান পাশে শিফট করে, অর্থাৎ মুভ করে রিলেটিভলি। আর এই জন্যই এটাকে বলে রিলেটিভ সেল রেফারেন্স। তাহলে কোন একটা সেল যখন আমরা কপি করে নিচে পেস্ট করি তখন রো মুভ করে, আর যখন কোন একটা সেল কপি করে যখন আমরা কলামে পেস্ট করি তখন কলামের রেফারেন্সটা মুভ করে। আর যেহেতু রিলেটিভলি মুভ করে এই জন্যই এটাকে বলে রিলেটিভ সেল রেফারেন্স। অনেক ক্ষেত্রে আমাদের দরকার হবে যে আমি কপি পেস্ট করব কিন্তু পার্শিয়ালি মুভ করব আর পার্শিয়ালি মুভ করব না। এটা আমরা পরের ভিডিওতে দেখব।